প্রিয় বন্ধুরা, তোমাদের স্বাগত জানাই আমাদের নতুন চ্যানেল এডুকেশনাল ফিজিক্স ক্লাসেস ইউটিউব চ্যানেলে। সো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। সো ফ্রেন্ড, আজকে আমাদের আলোচনার বিষয় মাধ্যমিকের সংস্কার, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। এখান থেকে আমি অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তরগুলো বলবো। এর আগের ভিডিওতেও আমি প্রথম অধ্যায়ে ইতিহাসের ধারণা থেকে বেশ কয়েকটি শর্ট কোশ্চেন ও এসিকিউ টাইপ কোশ্চেন আলোচনা করেছি। তোমরা চাইলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি, দেখে নিতে পারো। সো ফ্রেন্ড, চলো এবার দেরি না করে আলোচনা শুরু করা যাক। প্রথম প্রশ্ন, বামাবোধিনী পত্রিকা কবে প্রকাশিত হয়? 1863 খ্রিস্টাব্দে। 19 শতকের সামাজিক আন্দোলনের অন্যতম ক্ষেত্র কী ছিল? নারী কল্যাণ। হিন্দু প্যাট্রিক পত্রিকা প্রকাশিত হয় কবে? 1853 খ্রিস্টাব্দে। হুতুম প্যাঁচা নকশা গ্রন্থটিকে রচনা করেন? কালীপ্রসন্ন সিংহ। কেশবচন্দ্র সেনকে ব্রহ্মানন্দ উপাধি কে দিয়েছিলেন? দেবেন্দ্রনাথ ঠাকুর। তত্ত্ববোধিনী পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? অক্ষয় কুমার দত্ত। কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1835 খ্রিস্টাব্দে। নববঙ্গ কথাটি প্রথম কে ব্যবহার করেন? ডিরোজিও। ফোর্ট উইলিয়াম কলেজ কে প্রতিষ্ঠা করেন? লর্ড ওয়েলেসলি। বেঙ্গল এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় কবে? 1784 খ্রিস্টাব্দে। পাশ্চাত্য শিক্ষার মাধ্যম হিসাবে ইংরেজির সঙ্গে মাতৃভাষাকে স্বীকৃতি দেওয়া হয় চার্লস উডের প্রতিবেদনে। স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠিত করেছিলেন কে? ডেভিড হেয়ার। উপনিবেশিক ভারতে কোথায় প্রথম শিক্ষার বিস্তার ঘটেছিল? বাংলায়। কোন বাঙালি ছাত্র সর্বপ্রথম শব ব্যবচ্ছেদ করেছিলেন? মধুসূদন গুপ্ত। নীল দর্পণ নাটকের ইংরেজি অনুবাদ কে করেছিলেন? মাইকেল মধুসূদন দত্ত। বন্ধুরা মনে রাখবে, কোন বাঙালি ছাত্র সর্বপ্রথম শবব্যবচ্ছেদ করেছিলেন? এটা হবে মধুসূদন গুপ্ত। এবং নীল দর্পণ নাটকের ইংরেজি অনুবাদ কে করেছিলেন? এটা মাইকেল মধুসূদন দত্ত। উডের ড্যাসপেজ কবে প্রকাশিত হয়েছিল? 1854 খ্রিস্টাব্দে। হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1817 খ্রিস্টাব্দে। ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রথম সম্পাদক কে ছিলেন? রাজা রাধাকান্ত দেব। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? জেমস উইলিয়াম কোলভিল। যে আইন পাশ করে সতীদাহ প্রথা রোধ করা হয়েছিল তা হল সপ্তদশ বিধি। প্রথম কোন পত্রিকায় লালন ফকিরের গান প্রকাশিত হয়েছিল? গ্রাম বার্তা প্রকাশিততে। হিন্দু প্যাট্রিক পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? হরিশচন্দ্র মুখোপাধ্যায়। কাদম্বিনী গঙ্গোপাধ্যায় ও চন্দ্রমুখী বসু ছিলেন প্রথম মহিলা স্নাতক। বন্ধুরা মনে রাখবে, কাদম্বিনী গঙ্গোপাধ্যায় ও চন্দ্রমুখী বসু ছিলেন মহিলা প্রথম স্নাতক। জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন কে প্রতিষ্ঠা করেছিলেন? আলেকজান্ডার ডাফ। ভারতের প্রথম সংবাদপত্র ছিল কোনটি? বেঙ্গল গ্যাজেট। বিধবা বিবাহ আইনকে পাশ করেছিলেন? লর্ড ডালহৌসি। ভারতের প্রথম বেঙ্গলি সংবাদপত্র প্রকাশক কে ছিলেন? গঙ্গা কিশোর ভট্টাচার্য। সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন? দ্বারকানাথ বিদ্যাভূষণ। নববিধান সমাজ ব্রহ্ম সমাজ কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1880 খ্রিস্টাব্দে। পটলডাঙ্গা একাডেমির বর্তমান নাম কি? হেয়ার স্কুল। তত্ত্ববোধিনী সভা কবে প্রতিষ্ঠিত হয়?
এবং কে এই সভা প্রতিষ্ঠা করেছিলেন? 1838 খ্রিস্টাব্দে তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠিত হয় এবং এই সভা প্রতিষ্ঠা করেছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। সো ফ্রেন্ড, এই ধরনের ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করবে। তো বামাবোধিনী পত্রিকার কে ছিলেন? উমেশচন্দ্র দত্ত। হুতুম প্যাঁচা কার ছদ্মনাম ছিল? কালীপ্রসন্ন সিংহ। ভারতীয় ব্রহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন? কেশবচন্দ্র সেন। আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেছিলেন? রাজা রামমোহন রায়। আত্মীয় সভা কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1815 খ্রিস্টাব্দে। হিকির বেঙ্গল গ্যাজেট পত্রিকা কবে প্রকাশিত হয়েছিল? 1780 খ্রিস্টাব্দে। স্ত্রী শিক্ষা বিধায়ক নামে পত্রিকাটি কে প্রকাশ করেন? রাজা রাধাকান্ত দেব। ক্যালকাটা ফিমেল স্কুল কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1849 খ্রিস্টাব্দে। ভারতের শিক্ষাক্ষেত্রে চুইয়ে পড়া নীতির প্রবর্তন কে ছিলেন? লর্ড মেকলে। তো বন্ধুরা, আজকের আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং এই ধরনের ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন।